টেপ টেনিস ক্রিকেটে দীর্ঘদিন নিজেদের ব্যাটিং দিয়ে ভক্তদের মাতিয়ে রাখা রাসেল আহমেদ শুক্কুর ও হেলিকপ্টার বাবলু থাকেন সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তাই অনেকের স্বপ্ন থাকে একসাথে এই দুইজনের ব্যাটিং দেখা। কিন্তু শুক্কুর বাবলু প্রায় সময় একই দলে থাকলেও একসাথে জুটি বেঁধে ব্যাটিং করার দৃশ্য খুব একটা দেখা যায় না। তবে এবার সেই দৃশ্য দেখা যায়। দুজন আজ জুটি বেঁধে ব্যাটিং করেন কসবা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে। অবশ্যই তাদের জুটির সময়কাল দীর্ঘ ছিল না, কারণ শুক্কুর যখন ব্যাটিংয়ে আসেন তখন ম্যাচের পড়ন্ত বেলা, অর্থাৎ ইনিংসের শেষ 9 বল খেলতে উইকেটে আসেন টেপ টেনিসের সেরা এই ব্যাটার। তবুও ক্ষণিকের এই মুহূর্ত উপভোগ করেছেন উপস্থিত হাজারো সমর্থক। এখন ভাবছেন শুক্কুর তো ওপেন করে এবং বাবলুর আগে ব্যাটিংয়ে আসে, তাহলে আজ কেন নিচে? মূলত শুক্কুরের জায়গায় ওপেনিংয়ে আসেন ম্যাচ সেরা ব্যাটার অলরাউন্ডার নাজমুল। এবার দৃষ্টি দেয়া যাক ম্যাচ সেরা নাজমুলের ব্যাটিংয়ে। টসে পরাজিত হয়ে খিরনাল ক্রিকেট একাদশের হয়ে ওপেনিংয়ে এসে নাজমুল ও ফুরকান দলকে উড়ন্ত সূচনা এনে দেয়। ফুরকান শুরুতে কিছুটা স্লো থাকলেও অলরাউন্ডার নাজমুল ছিলেন বিপরীত মেরুতে। এই ব্যাটার ইনিংসের প্রথম ওভার থেকেই এবিএস ক্লাবের বোলারদের নিয়ে ছেলে খেলায় মেতে ওঠেন। একের পর এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকিয়ে ওপেনিংয়ে ব্যাট করতে আসা যে ভুল সিদ্ধান্ত ছিল না সেটা প্রমাণ দিয়ে রাখলেন 10 ছক্কা 4-4-এ 33 বলে 82 রান সংগ্রহ করে। শতক মিস করার আক্ষেপ নিয়ে নাজমুল মাঠ ছাড়লেও দলের উপর প্রভাব পড়তে দেয়নি তিনি ব্যাট করতে আসা হেলিকপ্টার বাবলু। এই ব্যাটারও নাজমুলের দেখানো পথে হেঁটে স্কোরবোর্ডে দ্রুত রান যোগ করেন। তাকে যোগ্য সাপোর্ট দেন ফুরকান। দুজনে ব্যাটে ভর করে 13 ওভার 3 বলে 200 রানের ঘর অতিক্রম করে খিরনাল একাদশ। ফুরকান 6 ছক্কা 3-4-এ 55 রানে আউট হলে উইকেটে আসেন হাজারো মানুষ, যার ব্যাটিং দেখার অপেক্ষায় চাতক পাখির মতো তাকিয়েছিলেন সেই রাসেল আহমেদ শুক্কুর। যদিও 6 বলের বেশি খেলার সুযোগ হয়নি, এই 6 বলে 1 ছক্কা 1-4-এর সাহায্যে অপরাজিত 13 রান সংগ্রহ করে মাঠ ছাড়েন 8 ছক্কা 4-4-এ 24 বলে 68 করা বাবলুকে সঙ্গে নিয়ে। দুজনের ফিনিশিংয়ে খিরনাল একাদশ পুঁজি পায় 245 রানের। 15 ওভারে 245 রানের পাহাড় সমান টার্গেটে ব্যাট করতে এসে যেমন শুরু প্রয়োজন ছিল তেমন শুরু করতে পারেনি এবিএস-এর 2 ওপেনার মুন্না ও রাজু। দুজনে সাজঘরে ফেরেন দ্রুত। তাদের বিদায়ে দায়িত্ব অর্পিত হয় 3-এ ব্যাট করতে আসা রাজু ও 4-এ ব্যাট করতে আসা সাইফুলের উপর। দায়িত্ব নিয়ে ব্যাটিং করলেও জয়ের জন্য যেভাবে রান তোলা প্রয়োজন ছিল তা পূরণ করতে পারেনি রাজু সাইফুল। অবশ্যই তাদের রান দলের জয়ের জন্য যথেষ্ট না হলেও ব্যক্তিগত অর্জন বলা যায়। রাজু 2 ছক্কা 4-4-এ 32 রানে থামলেও সাইফুলকে আউট করতে পারেনি বিপক্ষ দলের কোনো বোলার। শেষ পর্যন্ত 11 ছক্কা 3-4-এ 87 রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। এই ছাড়া পনিরের ব্যাট থেকে আসে 24 রান, তাতে নির্ধারিত 15 ওভারে 4 উইকেট হারিয়ে এবিএস সংগ্রহ করে 174 রান, যার ফলে খিরনাল একাদশ জয় পায় 68 রানের।